আমরা নীলাদ্রি লেকে নৌকা নিয়ে ঘুরতেছি। আর এটার একটা মানে স্যাডেস্ট পার্ট হইতেছে আমার ক্যামেরার পিছনে ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, মানে পাথর। এইখানে হচ্ছে এই সাইডটা পুরোটা হচ্ছে ইন্ডিয়ার, আমাদের এইখানে যাওয়ার পারমিশন নাই। আমার কাছে সুনামগঞ্জের মানে তাহিরপুরের ওই সাইডটা থেকে এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে। এইখানে আমি ক্যামেরাটা দিয়ে দেখাই, ক্যামেরাটা দাও। এই যে এই পাথরের পাহাড়গুলা ওই দিকটা আরো সুন্দর, মানে ওই দিকটা আরো মানে ওই দিকের পাথরগুলো এত সুন্দর করে সাজানো, মানে এইখানে অ্যাটলিস্ট একটা ছবি তুলতে পারলেও মানে মনটা শান্ত হইতো। আর এই পুরাটা হইতেছে হচ্ছে নীলাদ্রি লেক। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একটু পরে এখান থেকে চলে যাব। বিকালবেলা নীলাদ্রি লেকের এই সাইডটাতে মানুষ অনেক বেশি ঘুরতে আসে, মানুষ চায় তাদের এই সুন্দর বিকালটা নীলাদ্রি লেকে স্পেন্ড করতে। আর নর্মালি আগের থেকে নীলাদ্রি লেকের এই সাইডটাতে মানুষ অনেক বাড়ছে। ইভেন এইদিকের প্রশাসনিক যে ব্যবস্থা, আগে হচ্ছে এই সাইডটাতে অনেকগুলো জায়গায় আপনারা দেখবেন যে ইন্ডিয়ার বর্ডার থেকে সাইনবোর্ড লাগায় রাখছে যে এই এরিয়ার ভিতরে বা আশেপাশে যাওয়ার নিষেধ। তো এগুলা হচ্ছে নতুন করে বর্ডার লাইন করে দিছে, মানে কিছু কিছু মানুষ হচ্ছে ইন্ডিয়ার সাইডে চলে যাইতেছে, যায় না হোক বা না যায় না হোক। মানে ইভেন আমরা এখনো যখন এখানে বোট নিয়ে ঘুরতেছি, এই যে এই সাইডটা হচ্ছে পুরাটা ইন্ডিয়ার পাহাড়, এদিকেও অনেকগুলা মানুষ হচ্ছে লুকায় লুকায় যাইতেছে। আর মজার আরেকটা ব্যাপার হইতেছে এই জায়গাটা অনেকটা মানে মানুষ এটাকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলে। আর বিকালবেলা এই সাইডের ওয়েদারটা থাকে ঠিক এইরকম। আপনারা দেখেন কি সুন্দর আকাশটা লাল হয়ে আছে, পাহাড়ের মাঝখানে সূর্য ডুবে গেছে অলরেডি, আকাশে লাল লাল একটা আভা পড়ে গেছে, ইভেন পানিতেও রিফ্লেকশন হইতেছে সানসেটে। আমরা বোট নিয়ে ঘুরতেছি, এই জিনিসগুলো এনজয় করতেছি। আর হোপসো কালকে ঢাকা চলে যাব, এই দিনটা মিস করবো।